এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে দিল্লি এখন ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল। ককরোচ জনতা পার্টি সিজেপির ব্যানারে রাজপথে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী। এরই মধ্যে পুলিশ আন্দোলনকারীদের সাথে কয়েক দফা লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়েছে। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের মাঝেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় দিল্লির কিষান ঘাট এলাকায় অবস্থান নিয়েছেন হাজার হাজার কৃষক। প্রশ্ন, ঢাকা কিংবা কাঠমান্ডুর মতো দিল্লির ক্ষমতা কি নতুন করে চ্যালেঞ্জের মুখে? সাদাত হাবিবি সেতু জানাচ্ছেন বিস্তারিত। মত প্রকাশের স্বাধীনতা কিংবা জবাবদিহিতা, ভারতের ক্ষমতা এবার নতুন করে চ্যালেঞ্জে এমন সব গণতান্ত্রিক ইস্যুতে। মানসিক অশান্তিতে 21 শিক্ষার্থীর আত্মহত্যার জেরে এই আন্দোলনের সূত্রপাত। দাবি ছিল সরল, আন্দোলনকারীরা চায় মোদির ক্যাবিনেট সর্বভারতীয় নিট এবং সিবিএসই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তাদের দাবিগুলো শুনবে, প্রয়োজনে সংসদে আলাপ করবে এবং সরকারের কোনো ভুল থাকলে তা স্বীকার করে সামনে বাড়বে। তবে হয়েছে উল্টো। आज जो स्टूडेंट्स को मारा है, जिस तरीके से स्टूडेंट्स का सर फोड़ा है, वो बहुत ही शर्मनाक है। প্রশ্নপত্র ফাঁস আর নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির নজিরবিহীন আন্দোলনে অচল হয়ে পড়েছে মোদির সাম্রাজ্য। ভারতের রাজধানী দিল্লির রাজপথ এখন ছাত্র জনতার ক্ষোভে উত্তাল। শিক্ষা ও অধিকার কর্মী সোনাম ওয়াংচুও হাসপাতাল থেকে আমরণ অনশন চালিয়ে যাওয়ায় আন্দোলনের বেগ আরও বেড়েছে। এর সাথে আমি দেখলাম, আজকেই দেখলাম যে এর সাথে আপনি যেই পাঞ্জাবের কৃষকদের কথা বলছেন তারাও এর সাথে যুক্ত হয়ে ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে যে উগ্রপন্থী ধর্মীয় অনুশাসন চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, তার বিরুদ্ধে যদি তারুণ্যের এই শক্তি ডাইভার্ট করে, তাহলে মোদির যে রাজনীতি বিকশিত হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা প্রচণ্ডভাবে চাপের মুখে পড়বে। কেন্দ্রীয় সরকার এইটাকে কিভাবে আপনার এইটাতে করে, ওরা যদি বেশি নিষ্পেষণমূলক করতে যায় তাহলে কিন্তু এটা ব্যাকফায়ার করবে। এখন আন্দোলনকারীদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া। বর্তমান দুনিয়ায় ক্ষমতা সবসময় তার সঙ্গীদের দোষ অস্বীকার করে। মোদি যদি গো ধরে বসেন তবে আখেরে তারই ঝুঁকি বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রশ্ন আসা স্বাভাবিক, দিল্লিতে ঢাকা কাঠমান্ডুর হাওয়া লাগবে, মানে ক্ষমতার পরিবর্তন ওই দিকে যাবে বলে আমার মনে হচ্ছে না। সেই শক্তিটা এখনো তাদের গড়ে ওঠেনি। আবার যেহেতু ভারত একটা ফেডারেল গভর্নমেন্ট, সুতরাং একটা রাজ্যে তারা একটা বড় আন্দোলন গড়ে তুলল, সেই আন্দোলনটা সব রাজ্যেই যে একই রকমের ছড়িয়ে পড়বে সেটা মনে হয় না। কিছু একটা হওয়ার, এটা হওয়ার ধরেন আগে যদি সম্ভাবনা হইতো 1%, এখন হয়তো এটা 2%। তো 2% মানে তো 98% না, কিন্তু 1% কিন্তু ডাবল হয়ে গেছে এখন 2%-এ। বিশ্লেষকরা বলছেন এই গণবিক্ষোভে মোদী সরকারের পতন না হলেও জেনজি কিংবা তরুণ প্রজন্মের এই ক্ষোভ নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক ভাবমূর্তির সংকট তৈরি করেছে।